এই গেছো, শুরু হয়ে গেছে বাংলাদেশের ম্যাচ এবং শুরু হইতে দেরি, উইকেট পড়তে দেরি না। আমি বলছিলাম বাংলাদেশের ম্যাচের আজকে রিয়াকশন দিব এবং উইকেট পড়ার সাথে সাথে প্রত্যেকটা ম্যাচের একটা ইনডেপথ রিয়াকশন থাকবে। আর বলতে বলতে উইকেট পড়ে গেছে, বেশি দেরি করতে হয় নাই আমাদের অবশ্যই। এবং যে সিচুয়েশনটা বর্তমান সেটা হচ্ছে 1 উইকেট 2 রানে। আর কি বলবো, এগুলো আসলে দেখতে হবে। তো কতক্ষণে টর্চার সহ্য করা লাগে দেখি, এই টর্চারের সাথে আপনারাও থাকেন লাস্ট পর্যন্ত। এবং আমাদের ক্যাপ্টেন অনেকক্ষণ অনেক কষ্ট করে আসলে ছিল পিচের মধ্যে, বল নিয়ে অনেক খেলাধুলা করছে এবং 2 ওভারের মাথায় তিনি বাসায়। বেশিক্ষণ টিকবেন না তিনি, এবং দুইটা ওভার জাস্ট। তো এই হচ্ছে শুরু, দেখা যাক লাস্টে কি হয়। বলতে আমাদের ব্যাটিং সেন্সেশন মোনালিসা দাস তিনি নেমে গিয়েছেন, লিটন কুমার দাস, এবং তার খেলা দেখব। ভাই এটা কি ক্যাচ ধরছে! এরকম ফিল্ডিং ইফোর্ট দেখতে পারতেছি নেদারল্যান্ডের কাছ থেকে। আমাদের লিটন কুমার দাস, আমাদের মোনালিসা বসে একটা পুল শট করছে এবং আনবিলিভেবল একটা ক্যাচ ধরছে নেদারল্যান্ডের ফিল্ডার। আর আমাদের ফিল্ডাররা বল মানে নর্মাল বলই ধরতে পারে না, আর এইসব ক্যাচ তো দূরে থাক। জানি না আজকে কি হবে, কপালে কি আছে আল্লাহই জানে। ও মাই গড, কি একটা ইন্টারেস্টিং মোমেন্টাম চলতেছে গাইজ। মানে যদি আমরা বলি 4 উইকেট পরাপর মাহমুদুল্লাহ রিয়াদ নেমেছেন এবং গেস করেন কি করেছেন। এর আগের ম্যাচ যে ফিনিশ দিতে পারে না সেইটার ক্ষোভ পুরো নেদারল্যান্ডের উপর ঝাড়তেছেন। মানে বাউন্ডারির উপর বাউন্ডারি, 6 আসতেছে, মাহমুদুল্লাহ ডাউন দ্য উইকেট এসে মানে একটা 6 মারতে পারে না, আজকে সেটার রাগ উঠাইতেছে এবং খুবই মানে অস্থির লাগতেছে। সেখানে একটা বড় টার্গেটের এগেনিস্টে যাবে আর কি, বোঝা যাচ্ছে সেটা। তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। যখনই একটা খুশির সংবাদ আসে, যখনই একটা মোমেন্টাম ক্রিয়েট হয় যে ভাই না এখন রান উঠবে, সেই সময় মাহমুদুল্লাহ আউট হয়ে যায়। সো মাহমুদুল্লাহ আউট হয়ে গিয়েছেন আবারও 6 মার থেকে, যেহেতু একটা প্রচেষ্টা ছিল। সো কিছু করার নেই, মাহমুদুল্লাহ তার দিক থেকে চেষ্টা করছেন। সাকিব এখনও আছেন সেট ব্যাটসম্যান, দেখা যাক ভাই কতটুকু টানতে পারে এবং কত টার্গেট দিতে পারে আলটিমেটলি লাস্ট পর্যন্ত। গাইজ খেলার শেষ এবং খেলার প্রথমার্ধ শেষ এবং বাংলাদেশ টার্গেট দিয়েছে 160 রান। লাস্টের ওভারটাতে মোটামুটি 2টা 4 আসছে এবং সিঙ্গেল আসছে। এবং বলা যায় সাকিব আল হাসান লাস্টে ফিনিশিংটা দিলেন। ভাই কারা জানি বলছিল সাকিব আল হাসান ফিনিশড, তাদেরকে একটু আমি দেখতে চাই। আমি অলওয়েজ সাকিবের পাশেই ছিলাম। সো আলটিমেটলি বাংলাদেশ 160 রান তাদের বোর্ডে উঠাতে, মানে 159 বোর্ডে উঠিয়েছে। 60 করতে হবে নেদারল্যান্ডকে। পারবে কিনা সেটা অবশ্যই দেখবো, আশা করতেছি যাতে কোনো অঘটন না ঘটে, বাংলাদেশের বলিংটা যাতে এবার ঠিক হয়, কারণ ব্যাটিং তো সবসময় বাংলাদেশকে হারায়। এবার বলিংটা দেখি কীরকম করে এবং চেষ্টা করতে পারে কিনা। এবং আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের যেই টোটাল প্রায় আমার মনে হয় অনেক অনেক দিন পর দেখলাম যে বাংলাদেশ তাদের সংগ্রহের খাতে 160-এর মতো রান করছে। 120-30 তো করতেও পারে না ভালো মতো। সো গাইজ দেখা যাক কী হয়, আমরা অবশ্যই নেক্সটে আবারও আপনাদের সাথে আমার রিয়াকশনগুলো শেয়ার করবো। গাইজ 2টা উইকেট পড়ে গেছে এবং 2টা উইকেট পর আমি আসছি এবং বর্তমানে তানজিম সাকিব যে উইকেটটা নিলেন সেটার পড়ার সাথে সাথে আমি চলে আসলাম। 12 রান করেছেন ম্যাক্স অর্ডেন্ড। ভাই ভাই এই যে 2টা প্লেয়ার আউট হয়েছে টপ অর্ডারে, এটা আসলে ডেঞ্জারাস প্লেয়ার ছিল। একজনকে আউট করছেন তাসকিন, একজনকে সাকিব। সো দেখা যাক কী হয় নেক্সটে। আই হোপ দ্যাট এখন পর্যন্ত তো ঠিক আছে সব বাংলাদেশের পক্ষেই। খেলা ঘুরে কি না দেখি, আশা করি না ঘোরাই উচিত। জীবনে বাংলাদেশ এই জীবনে কতগুলো রান আউট করছে আপনি গুনতে পারবেন? এত কম সংখ্যা। ব্যাটসম্যান নাই, মানে ব্যাটসম্যান নাই, দাগের কাছ দূর দূরান্ত 2 কিলোমিটারেও নাই। মুস্তাফিজ ভাই স্টামের সাথে বলটা লাগাইতে পারলেন না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং ইজি চান্স ছিল ভাই। এগুলো কখন জানি ব্যাড ইম্প্যাক্ট ফেলে আল্লাহই জানে। বর্তমান সিচুয়েশনটা খুবই আমাদের বিপক্ষে আছে। প্রত্যেক দিনের ঘটনা, ফিল্ডিংয়ে অনেক দুর্বলতা, রান আউট মিস, তারা রিক্সে রান নিয়ে নিতেছে, সিঙ্গেল রানরে ডাবল বানাই দিতেছে, আর আমরা স্টাম্পের সাথে বলই লাগাইতে পারতেছি না। 47 বলে যদিও এখনও 72টা রান লাগে, বাট আমার কাছে লাগতেছে উইকেট না পড়লে, এই যে আবার মানে উইকেট না পড়লে এখানে কোনো জিতার কোনো সম্ভাবনা নাই। যে 3টা উইকেটে এখনও আছে, ওরা সেট ব্যাটসম্যান হয়ে গেছে। উইকেট ফেলাটা খুবই দরকার, যদি না ফেলি তাহলে সুপার 8-এর সমীকরণে পিছায় যাব, আর কি হবে, তাই না?
বাট ওরা খুব স্মার্টলি হ্যান্ডেল করতেছে যদি আমি বলি জিনিসগুলা। দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত, বাট সিচুয়েশন ভালো না, নট আন্ডার কন্ট্রোলড। এই কি অবস্থা, এক একটা 6 এক একটা 4, লাগে যে আমাদেরকে সুপার 8-এর মানে সুপার 8-এর যে কম্পিটিশন সেখান থেকে বাইর করে দিতেছে ভাই, পুরো ম্যাচ কভার দিয়ে দিতেছে, আবার কান্নাকাটি করতে হবে আজকে। আয় হায়, এ কি হইল রে আল্লাহ, 6-4। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আবারও রিশাদ হোসেন প্রথম যেই ম্যাচটা ছিল শ্রীলঙ্কার সাথে, সেখানে যেভাবে আসলে 2টা উইকেট নিয়ে একেবারে খেলা ঘুরাই দিছে, আজকেও 2টা উইকেট ব্যাক টু ব্যাক আসছে এবং ম্যাচটা আবারও বাংলাদেশের কাছে আসতেছে। 5 উইকেট পড়ে গিয়েছে, এখন দেখা যাক কী হয় লাস্টে। গ্রেট ফিনিশ, তাসকিন আহমেদ দিলেন বাংলাদেশের ইনিংসের ফিনিশ, আর অবশেষে জিতেছি মিনিমাম 25 রানে। এবং বলা যায় গাইজ লাস্টে বোল্ড করে দিলেন একদম নেদারল্যান্ডকে, আর অনেক অনেক ভয় টয় পেয়েছিলাম। সো সব কিছু মিলে শেষ হয়েছে, আর আলটিমেটলি বাংলাদেশ জিততে পেরেছে। সো গাইজ আশা করি বাংলাদেশের সুপার 8-এর ইকুয়েশনটা আরও বেশি সহজ হয়ে যাবে। নেক্সট নেপাল ম্যাচেও বাংলাদেশ জয়লাভ করার কথা, দেখা যাক কী হয়। সো আজকের দিনটা হ্যাপি এবং গুড নাইট সবাইকে, সবাই ঘুমায় যান। সব বাংলাদেশি ফ্যানরা অবশ্যই অনেক খুশি হবেন। সো স্টিল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।